সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধা বন্ধুর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে রবিবারের সকাল, এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন দেখি আমার ভিডিওটা শুরু করলাম। আর দেখো কলে জল এসে গেছে, বাসন থালা মাঝামাঝি করছি, ভেতরে সব কাজ হয়ে গেছে, মোছামুছি সব ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো পুরো বাসনের ঝাঁকাটাকে নিয়ে আমি বসে পড়েছি। আর বাসন পত্র সব মাজা হয়ে গেছে, এবার মাজবো হচ্ছে হাঁড়িটা। হাঁড়িটা মাজলেই হয়ে যাবে। আর আজকে হচ্ছে নবান্ন করব, কারণ আজকে হচ্ছে মাসের শেষ, কালকে সংক্রান্তি, সোমবারে বাংলা সবাই জানো অঘ্রাণ মাস শেষ হচ্ছে, পৌষ মাস পড়বে। তো আমরা নবান্ন করিনি, কালকেই বলেছি তোমাদেরকে যে ছেলের পরীক্ষা ছিল, আমার স্কুলের পরীক্ষা ছিল, ছুটি পাইনি, তো সেই কারণে করিনি। আজকে করব রবিবার, সবাই বাড়িতেও থাকবে। আর এখন কোনো কাজ নেই, ছেলেরও এখন রেজাল্ট বেরোতে দেরি আছে, তো সেই কারণে আমার কোনটা এঁটো কোনটা সঙ্গি, ছোটো ছেলের ঘর সব তো জানো, সবই আমার মেলাচ্ছে, তাই সব কিছু আমাকে পরিষ্কার করতে হয় পুজো পাল পরবের সময় এলে। কারণ আমাদের ভাত বাড়াতে হয়, নবান্নর সময় ঠাকুরকে ভাত দিতে হয় উৎসর্গ করে লক্ষ্মী নারায়ণের নাম করে। তো সেই কারণে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর যতটা পারবো তোমাদের কাছে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকো, পাশে থাকো। আর এই দেখো আমার বর মাছ ধরেছে, জানি না মরে গেছে নাকি, তো দেখতে পাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না, জলটা কালো না, দাদা তুলে দেখাচ্ছি। বাবারে এই দেখো, এই দেখো কই মাছ আর একটা ট্যাংরা মাছ আছে, তো ট্যাংরা মাছটা তুলতে পারছি না, বাবা কেমন যাচ্ছে দেখো। তো এটা কদিন ধরেই আছে জিয়ানো, তো আজকে বালতিটা নেবো, পরিষ্কার করবো, তো সেই কারণে মাছটাকেও আজকে মেরে ইয়ে করা হবে। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে সারাদিন। তো বন্ধুরা দেখো সব রেডি করে নিচ্ছে, আগে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। চান হয়ে গেছে, ঠাকুরতলা ধুয়ে পুজো পরিষ্কার করে দিয়েছি। আর দেখো সবাইকার রেডি করে নিয়েছি। তো ভিজানো চাল আমরা গুঁড়াবো আর ঠাকুর চিবাব, চাল কলা নবান্ন তো এটাই মেন। তো দেখো দিয়ে দিচ্ছি, এইভাবেই সব ঠাকুরকে দিয়ে দেবো, তুলসী দিয়ে দেবো, সবাইকে দিয়ে এবার আমাদের জোগাড় করবো। তো এইভাবেই প্রত্যেক বছর ঠাকুরকে দিই। আর এটা দেখো যে আমাদের চাল, এটা ভিজানো আছে, এটা মিক্সিতে বেটে নেব। তো এটাই ঠাকুরের চালও দেওয়া আছে, দিয়ে দিয়েছি। আচ্ছা চলো ঠাকুরকে একে একে দিয়ে দিই, আগে দিয়ে আসি তারপরে না। তো এই দেখো বন্ধুরা, পুরো একদম সুন্দরভাবে মন ভরে ঠাকুরকে আগে দিয়েছি খেতে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমার গোবিন্দকে দিয়েছি, গুগলু সোনাকে দিয়েছি। তো চলো এবার আমাদের নিজেদের পালা। তো এই যে এটা হচ্ছে দুধ আছে, এতে দুধ চিনি আর এই যে এখানে সব রকম ফল, কিছু বাদ নেই। নারকোল কুড়েও দিয়েছি আবার কেটেও দিয়েছি। তো এখানে সব ফল কাটা হয়ে গেছে, এবার গুলবো। ছেলের আজকে পড়া আছে, পড়তে গেছে, তো গুলে রেখে দেবো। একটা গোটা গুঁড়ি দিয়ে দেবো, চিনি দিয়েছো তো দেখি না, এটা দেওয়ার পর কেমন হয় গুলে একটু দেখবো। তো যারা যারা খাবে চলে এসো। তো একটু একটু ফল দিয়েছে, তাতেই দেখো কত হয়ে গেছে, পুরো এক থালা। তো আমাদের এখানটা সবাই কালারই হচ্ছে, কাকে দেবো মায়ের কি যদি পারি, আদা মূলো এতে মানে সব রকমের ফল আছে। দুধও এতে দেওয়া হয়ে গেছে। এরাটা বেশি হয়ে গেছে, বাটি নিয়ে এসো, তুলে দিয়ে দিয়েছে। তো আমার খাওয়া হয়ে গেছে, যে বর আর ছেলে এলো খাচ্ছে। আর বাইরে দেখো ভাত বসিয়ে দিয়েছে এখানে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ 11টা বাজছে এসব করতে করতে। তো চলো। আর রবিবারের বাজার দেখো, এই নবান্ন
তো এটা হচ্ছে লাউ শাক, লাউ শাকটা মায়েদের। তো দেখো কত মোটা। পালং শাক কিনেছে, পালং শাকটা ভালো করে টিপে এঁটে নে, তো মায়ে ধরে দিতে যাচ্ছে ছেলে। আর এখানে দেখো মূলো, টমেটো, আদা, বেগুন, গাজর, শিম, উচ্ছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি, আর এই যে একটা দেখো চাল কুমড়ো, এই যে ওখানে দেখতে পাচ্ছ, এটা মায়েদের গাছে। আর এখানে যে দুধ, চিনি, এটা পায়েসের জন্য। আর এই যে গোবিন্দভোগ চাল, আর এই যে কাজু কিশমিশ ভিজানো আছে। পায়েস হয়, ঠাকুরকেও পায়েস দিতে হয়। আর এখানে আছে হচ্ছে মাছ, তো এটা হচ্ছে কাতলা মাছ। তো সব জোগাড় জান্তি হয়ে গেছে, এবার কুটে মেটে নিয়ে রান্নাটা করে নিই। তো আজকে পূর্ণিমা, আবার তার উপরে নবান্ন করছে। খুব ভালো দিনে জ্যাঠাইমা হরিনাম করতে এসছে। তো বন্ধুরা, রান্না আধমাজারে। তো শাকটা ডালটা শুকি হচ্ছে, আর এখানে মাছ ভাজা হচ্ছে। আর এখানে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, আর এটা সিম ভাজা, আর এখানে হবে উচ্ছে ভাজা। 1 2 3 4 5 রকমের ভাজা হয়ে গেছে। খালি শাকটা ভাজা হয়নি, শাক চচ্চড়ি করছি বলে। আর এখানে দেখো ভাত রেডি, আর এখানে পায়েসও রেডি। আর এখানে একটু দুধ রেখেছে চা করার জন্য। আর এখানে মাছ ভাজতে বাকি আছে, আমি যে আদাটা মেটে দেবো। আর এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে দিয়েছি। তো শুধু ডালটা শাকটা হলেই হয়ে যাবে, মাছটা হচ্ছে। তো মোটামুটি সবই হয়েছে। যেটা বাকি আছে হোক, তারপরে তোমাদের লাস্টে সবটা দেখাবো। রান্নাটা করছে এই যে। তো বন্ধুরা, রান্না বাড়া হয়ে গেছে, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো ঠাকুরের ভাতটা আগে দিয়ে দিচ্ছি। ঠাকুরের ভাতটা দিয়ে প্রণাম করব। তো দেখো এখানে সব রকমের ভাজা দিয়ে দেবো, কারণটা তো মা লক্ষ্মীর, নবান্ন লক্ষ্মী, তো সব একটু একটু করে দেবো। দেখো তো সব দেওয়া সম্পূর্ণ হয়েছে। শুভ দুপুর বন্ধুরা। আমার ছেলে খাচ্ছে, বাবা চলে এসছে, ক্যামেরা দেখি করছে। তো দেখো ওকে ভাত দিয়ে দিয়েছি, আগে খাচ্ছে, আর ঠাকুরকে তো আগে দিয়ে দিয়েছি। তো দেখো এবার আমরা খাবো, নিয়ে বসে পড়েছি। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, আর ওই যে ওখানে খাওয়া হয়ে গেছে, ওটা আমার ভাত। আর এখানে দেখো উচ্ছে ভাজা, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, মাছের ঝাল, পালং শাক, মূলো, বেগুন, আলু, বড়ি দিয়ে, সিম দিয়ে, লাউ পালং শাকের চচ্চড়ি, কলাইয়ের ডাল, অনেক কিছু রান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপরে আসছি তোমাদের সাথে। না আসছি না, ভিডিওটা এখানে শেষ করে দিই, কারণ অনেক কিছু দেখানো হয়ে গেছে। ঠিক আছে, আগামীকাল দেখা হবে।